যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান। বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার, এদের জন্মের ঠিক নেই। আমার কথা হইলো যে ভাই, বাংলাদেশে 2,20,000 পুলিশ, আমি মাইনে নিলাম বাংলাদেশে 2 লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান, কুলাঙ্গার, মূর্খ। আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার নুন অন্তে পান্তা ফুরায়। আমার 14 গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না। আমি কোনো কোঠার পুলিশ না, আমি সাধারণ কোঠায় ভর্তি। আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করিনি। আল্লাহ আমার রিজিক লেখছিল পুলিশের চাকরি, আজ আমি চাকরি করি, আজ আমি কুলাঙ্গার। আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমি এইচএসসি পাস করে এখানে আসছি। যাই হোক, জনগণ আমাদের গালাগালি দেবে, এটা আমরা শুনি বা আরো শুনতে হবে, তা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার যেটা বলার সেইটা হইলো, সবাই বলতেছে যে এই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে দেন, আমরা মেধাবীরা এখানে আসবো, আমরা দেশটাকে গর্ব। ভাই, আমাদের ভিতরে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে। আমার লেখাপড়া এখন চলমান। এই যে দেখেন, এখন বাজে রাত 3টা, আমি রাস্তার ভিতরে একা, কেউ নাই, আমি একা আছি। কার জন্য আছি? আমার মা বাবার জন্য? অবশ্যই না, দেশের মানুষের জন্য। সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করব। সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে, যখন আমারে দেখবে, মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে শালা কুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম, আমার দিনটাই খারাপ হয়। তাতেও আমার কোনো আফসোস নেই। কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে, বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, XYZ যে কোনো সরকার আসতে পারে। দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে। তখন এই যে নতুন করে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে চাচ্ছেন, ভাই আপনাদের কি গালি দেবে না? কিন্তু আপনারা তো কুলাঙ্গার মায়ের সন্তান না, আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান। আপনারা বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ বাহিনীতে আসতে চাইছিলেন, তো আপনাদের তো তখন গালি দেবে। কেমন লাগবে তখন আপনাদের? সব পুলিশ খারাপ না ভাই, সবাই এক না, সবাইকে এক পালায় মাইপেন। 3,000 পুলিশের নিয়োগ আসলে 18 লক্ষ আবেদন করে। এই 18 লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে, এরা তো খারাপ সন্তান না, এরা মা বাবার আদর্শ সন্তান। সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে, পুলিশের অনেক ভ্যাকেন্সি। এখানে কি ভ্যাকেন্সি খালি থাকবে? অবশ্যই খালি থাকবে না। সবাই পুলিশের চাকরির জন্য আবেদন করবে, সবাই চেষ্টা করবে। যখন চাকরিটা হবে সেও বলবে আলহামদুলিল্লাহ, আমি গর্ববোধ করছি, আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি। এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম। মা বাবার মুখে হাসি ফুটছিল, আমার মুখেও হাসি ফুটছিল। আসলে এগুলো নিয়ে কষ্ট পাবার কিছুই নাই। আমরা জনগণের গোলাম, স্বীকার করি। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। হয়তোবা জনগণের আমরা ঠিক মতো সেবা দিতে পারতেছি না, এর জন্য হয়তোবা আমাদের এত গালাগালি করে। কিন্তু আমি একটা কথা বলবো সবাই, সেইটা হলো ভাই, আমি খারাপ হতে পারি, আমার মা খারাপ না, আমার বাবা খারাপ না। প্লিজ মা বাবা নিয়ে কখনো গালি দিয়েন না। অনেকে আবার বলবেন যে শালা তুই পোশাক পরে ভিডিও করতেছ কেন? ভাই, আমি সিভিল পোশাক পরার সময় পাই না ভাই, সারাক্ষণ এই ডিউটি লাগে থাকে। আমার যখন চাকরি হয়েছিল তখন আমি 2টা শার্ট কিনছিলাম, ওই শার্ট 2টা আমি এখনো পরি, পুরান হয় নাই। আমার চাকরির বয়স 2 বছর, আমি হিসাব করলে 2 বছরে 40 দিন ছুটি পাইছি। 40 দিনে 2টা শার্ট পুরান হয়ে যাওয়ার কথা না, বা আমার যায় না, কারণ আমি হইলাম গরিব ঘরের সন্তান। আমার 40 দিনে 2টা শার্ট পূরণ হয় না। আমি ওই শার্ট 2টা আরো 2 বছর করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু এখন এই পোশাক পরে ভিডিওটা করতে বাধ্যই হইলাম। যাই হোক, আমি আর কখনো পোশাক পরে ভিডিও করব না।
আর যারা গালাগালিজ করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে, বাবা আছে, আমারও বোন আছে, আত্মীয় স্বজন আছে, প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ ভাববেন না। আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করি। আমি বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি খুব ভালোবাসি, বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি। আপনারা গালি দেবেন, সহ্য করে নেব, কিন্তু মা বাবাকে দিয়েন না ভাই, বুকের বাম পাশে লাগে ভাই। ঠিক আছে, আমাদের কষ্টটা যদি বুঝতে হয়, আমাদের রুলস যদি বুঝতে হয়, অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে, নাইলে আপনি আমাদের ব্যথা বুঝবেন না। আপনার সারাদিন বক বক করে আপনাদের বুঝাইতে পারবো না যে আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু, এগুলো সারাক্ষণ বললেও বুঝাইতে পারবো না। যাই হোক, আবেগে অনেক কথা বলে ফেলাইলাম, আপনারা আবার কষ্ট নিবেন না। সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।